মূল খরচ, ডিজেলের খরচ বা অন্যান্য জ্বালানির খরচ যে পরিমাণে বেড়েছে, আমাদের কোনো ভাড়া বাড়ানো হয়নি। মানে হিসেব করলে দেখবেন যখন ডিজেলের দাম ছিল 65 টাকা প্রতি লিটার, আজকে বোধহয় 91 টাকা ক্রস করেছে। তো এখনো আমরা 2017 সালের পরে কোনো ফেয়ার রিভিশন করা হয়নি। সরকারি নির্দেশে জনগণের স্বার্থে সঠিক পরিষেবা বজায় রাখা, এছাড়া কিছুই নেই। সেই তুলনায় আমরা কিছুটা আমাদের সরকার তবু দিচ্ছে, এটাই আমাদের আজকে এই অনুষ্ঠানে কৃতিত্ব। আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের সবারই শ্রদ্ধা ছিল যে স্যার চেয়ারম্যানকে দাবি তুলেছিল, স্যার আমাদের দীঘায় নিয়ে চলুন, দীঘায় যাব আমরা সবাই। দীঘা কেন? যে দীঘায় যে মন্দির করেছে, সেই মন্দির একটা দর্শনীয় মন্দির করেছেন আর কি। আমরা জানি যে আমরা এটা নিয়ে প্রচারও করেছি, জগন্নাথ দেবের যে মন্দির সেই দীঘাতে আজকে ঘটনাচক্রে আজকে নবদ্বীপ থেকেই সেই দীঘার বাসটা চালু হলো। এবং আমি এখানে যারা আমাদের এসবিএসটিসির যিনি চেয়ারম্যান, যিনি কর্তারা যারা আছেন আর কি, তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখছি আর কি, আমরা এই বাসে করে আমাদের নবদ্বীপ পৌরসভার যত কাউন্সিলর আছে, ওই চেয়ারম্যান সহ আমরা একদিন দীঘাতে যাব আর কি এই বাসে। সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব হবে না, হয়তো ইলেকশনের পরে সম্ভব হবে আর কি, সেটা জানি না কবে সম্ভব হবে। যাই হোক, আমরা মানুষের 3 বারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাউথ বেঙ্গল ট্রান্সপোর্টের উদ্যোগে এবং আমাদের প্রিয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার তৎপরতায় এটা সম্ভব হয়েছে যে নবদ্বীপ টু দীঘা, দীঘা টু নবদ্বীপ দুটো বাস কালকা থেকেই আমরা চড়তে পারবেন অনায়াসে। যেটা চেয়েছিলেন জগন্নাথ ধাম শুভারম্ভ হওয়ার পরই নবদ্বীপবাসীর থেকে আমাদের কাছে আবেদন এসেছে মিউনিসিপ্যালিটির কাছে। আমরা নবদ্বীপবাসীর মানুষের স্বার্থ এবং মানুষের আবেদনে সাড়া দিয়েই আমরা অ্যাপ্রোচ করেছিলাম সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে। সেই ডিপার্টমেন্টের যিনি সর্বা চেয়ারম্যান, এখানে আমার বাসে উপস্থিত আছেন এমডি সাহেব এবং অন্যান্য পদাধিকারী ব্যক্তি এখানে উপস্থিত আছেন। সবাইকে নবদ্বীপ ধামের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। মহাপ্রভুর স্থান থেকে একদম জগন্নাথ দেবের ধামে পৌঁছানো, সরাসরি তার শুভ সূচনা। কাউন্সিলরের চেষ্টায় সমস্ত কাউন্সিলর একদম যাদের দাবি ছিল যে জনগণের স্বার্থে এটা করা দরকার, এই বার্তা বারবারে নন্দদাও পাঠিয়েছেন, বিধানসভাতে বলেছেন, আবার আপনাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব তারাও বারে বারে এই দাবি রেখেছেন। তা আপনাদের কথা মতো আজকে শুভ সূচনা। আছেন আমাদের সকলের, দেখুন 34 বছরে এই ট্রান্সপোর্টের কথা আপনারা সকলেই শুনেছেন এবং চোখে দেখেছেন। রংটা কি ছিল? লাল। পরিবর্তন কি রকম? নীল সাদা। হ্যালো, শুধু কি রঙের পরিবর্তন? না, তিনি বললেন যে সমস্ত সরকারি পরিষেবা তার সাথে সাথে সরকারি পরিবহনের দিকেও তার নজর
এই পরিষেবা যেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, গ্রামগঞ্জের মানুষ, জঙ্গলমহলের মানুষ সমানভাবে এর পরিষেবা যেন পায়, তারই চেষ্টায়। আগে জঙ্গলমহলে সরকারি পরিবহন ছিল না। আমাদের ঝাড়গ্রামে এখন ডিভিশনাল অফিস, তার আন্ডারে 8টি ডিপো, তার মাধ্যমে 150টি বাস পরিষেবা বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হয়েছে। 2026 নবদ্বীপ ধাম থেকে দীঘা ধাম এই যে বাস পরিষেবা সূচনা হলো, কতটা লাভজনক হবে বলে মনে করেন? লাভের ব্যাপারটা থেকেও আমাদের লক্ষণীয় হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে পরিষেবাটা, পরিবহনের পরিষেবাটা পায়, এটা উদ্দেশ্য। তাহলে লাভজনক হলে তো ভাড়া বেড়ে যেত। বাংলার মুখ্যমন্ত্রী 18 সালে যে ভাড়া নির্ধারণ করেছিলেন, তারপরে তিনি 1 পয়সা ভাড়া বাড়াননি। অপরদিকে ডিজেল পেট্রোলের দাম তো কেন্দ্রীয় সরকার বাড়িয়েই যাচ্ছে। অতএব তারা মানুষের ভোটে জিতবে আর মানুষের কথা ভাববে না, এটা হয় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মানুষের যেমন ভোটের সময় মানুষের ভোট চান, সেই রকম কাজ করেন এবং যেটা বলেন সেটা করেন। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পার্থক্য। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। দীঘার বুকে বিশ্ববিখ্যাত একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম এখন পরিচিত। সেই জগন্নাথ ধাম উদ্বোধনের পর নবদ্বীপের মানুষের উল্লাস বেড়ে গিয়েছিল এবং জগন্নাথ ধাম উদ্বোধনের দিন অনেক অনুষ্ঠান বিভিন্ন নবদ্বীপের কর্নারে আমরা করেছি। তাতেও মানুষের উৎসাহ উদ্দীপনা দেখেছেন এবং আমার কাছে ক্রমাগত ফোন আসছিল নবদ্বীপ টু দীঘা একটা বাস রোড করা। তাই সেই মানুষের দাবিকে মাথায় রেখে এবং আমি পরিবহন দপ্তরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছি। তিনি আবেদনে সাড়া দিয়ে ডিপার্টমেন্টকে বলে দিয়েছেন। বলে দেওয়ার পর ডিপার্টমেন্ট থেকে আমাদের পৌরসভা থেকে আমাদের মলয়বাবুর কাছে, সুজিত গেছে, আরও বিভিন্ন ইঞ্জিনিয়াররা গিয়ে ওদের সঙ্গে কথা বলে এই 2টো বাস আপ ডাউনে চলবে, নবদ্বীপ ধাম টু দীঘা ধাম। এখনো সময় সরণি হয়নি। হ্যাঁ, 6টা থেকে সকাল 6টায় যাওয়া। ভাড়া কত? হ্যাঁ, ভাড়া কত? 241 টাকা। 2019 সালেও এই পরিষেবা চালু হয়েছিল, মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। আপনার কি মনে হয় যে দীঘায় মন্দির হওয়ার পর এই পরিষেবাটা চালু থাকবে? দীঘায় মন্দির হওয়ার পর থেকেই আমার কাছে বিভিন্ন মাধ্যমে পৌরসভার কাছে বা পৌর অন্যান্য সদস্য যারা আছে তাদের কাছে আবেদন নিবেদন, এখান থেকে সরকারি বাস যদি চালানো যায় তা আমরা বিশেষ উপকৃত হব বা আমাদের ইচ্ছা এগুলি। আর এমনিতেই নবদ্বীপ একটা হেরিটেজ টাউন, এখানে বহু লোক আসেন বাইরে থেকে, তারা এই এক দাম থেকে আরেক দামেও যেতে পারবেন। এখানে 2টো দিকই লক্ষণীয়। আমরা সেটা মাথায় রেখে মানুষের সুবিধার জন্য এবং ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন তারা চাই, কত ফোন আমার কাছে করেছে। তারপর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানালাম, পরিবহন দপ্তরকে জানালাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা সম্ভব হয়েছে। আজকে আগামীকাল থেকে চলবে, 6টায় এখান থেকে সকাল ছাড়বে, বোধহয় 12:30টায় পৌঁছাবে।